My respected and beloved learners, this is a very important chapter. If you want to speak English fluently, such type of chapter will help you. Sorry, this is not the chapter of spoken English. This is the part of basic English and grammar. How we make sentence from negative to interrogative. I have made this slide number 1. Never included sentence, never যুক্ত বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, আমি সেই এই জাতীয় 8টি বাক্য এখানে আমি তৈরি করেছি এবং এই 8টি বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় তা আমি এখানে দেখিয়েছি। চলুন আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। লেটস গো টু দ্য স্লাইড প্লিজ। আপনারা দেখতে পারেন স্লাইডে from negative to interrogative never এর পরিবর্তে ever হবে, question word হবে, subject ever, তারপরে verb, left part of the sentence. This is slide number 1. প্রথমে I never did such type of work again. আমি এই জাতীয় কাজ কখনোই করিনি। ভুল হয়েছে, আমরা কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, I never did such type of work again. আমি কখনোই এই জাতীয় কাজ পুনরায় করিনি। এটাকে যদি ইন্টারোগেটিভ করেন তাহলে যেহেতু এটা past indefinite tense, অবশ্যই did দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। তাহলে did I ever, never এর পরিবর্তে ever, did I ever do such type of work again? You never forgave them again. তুমি আবার তাদেরকে কখনোই ক্ষমা করে দাওনি। You never forgave them again. Did you ever forgive them again? He never made such us careful again. He never made us careful again. সে আমাদেরকে আবারও সতর্ক করেনি। সে আমাদেরকে আবারও কখনোই সতর্ক করেনি। এটাকে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন তাহলে এই মেড হচ্ছে পাস্ট ফর্ম, তখন মেডটা পাস্ট ফর্মের পরিবর্তে মেক হবে, ডিড দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। ডিড হি এভার মেক, তাহলে ডিড হি এভার মেক আস কেয়ারফুল এগেইন। আবার লক্ষ্য করুন 4 নম্বর সেন্টেন্স, শি নেভার সারেন্ডার টু হার সুপেরিয়র বস এগেইন। সে তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কখনোই বশ্যতা স্বীকার করেনি। She never surrendered to her superior boss again. তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সে কখনোই বশ্যতা স্বীকার করেনি। তখন এটাকে যখন আপনি ইংরেজি করবেন তখন এইভাবে করতে পারেন, কারণ আমি বলেছি যখনই past indefinite টেন্সকে আপনি ইন্টারোগেটিভ করবেন তখন ডিড দিয়েই শুরু করতে হবে। আর অবশ্যই যেমন সারেন্ডার এটা পাস্ট ফর্ম, সারেন্ডার্ড এটাকে প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। দেখুন এই সারেন্ডারটা এখানে এসে প্রেজেন্ট ফর্ম হয়েছে। যে কোনো পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্যকে আর একটা বাক্যে পরিবর্তন করতে হলে যদি নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ হয় তাহলে ডিড দিয়ে শুরু হবে, নেভারের পরিবর্তে এভার হবে। ডিড শি এভার সারেন্ডার টু হার সুপেরিয়র বস এগেইন? সে কি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবারও বশ্যতা স্বীকার করেছিল? এভাবে হবে। সেলিম নেভার অ্যাকসেপ্টেড দিস প্রপোজাল এগেইন। ডিড সেলিম এভার অ্যাকসেপ্ট দিস প্রপোজাল এগেইন? সেলিম কখনোই এই প্রস্তাবকে আবারও গ্রহণ করেনি। তাহলে এটাকে যখন ইন্টারোগেটিভ করবেন, ডিড সেলিম এভার অ্যাকসেপ্ট দিস প্রপোজাল এগেইন? সেলিম কি এই প্রস্তাবকে আবারও গ্রহণ করেছিল? We never forbade them to do this work again. আমরা কখনোই তাদেরকে নিষেধ করিনি এই কাজটা আবার করতে। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে কিভাবে করতে হবে? Did we ever forbid them? Did we ever forbid them? এখানে forbidটা একটু ভুল হয়ে গেছে। Did we ever forbid them to do this
Did we ever forbid them to do this work again? এই কাজটা কি আবারও করার জন্য আমরা তাকে নিষেধ করি নাই? They never requested us to accept their appeal again. তারা কখনোই আমাদেরকে তাদের আবেদন আবার মঞ্জুর করার জন্য অনুরোধ করেনি। এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কিভাবে করতে হবে? Did they ever request? এখানে দেখুন requested এর পরিবর্তে এখানে requested আছে, আমরা did দিয়ে বাক্যটাকে শুরু করার কারণে এই requestedটা এখানে এসে request হয়েছে। Did they ever request us to accept their appeal again? আর কোনো কিছু পরিবর্তন হয়নি। My sister never took departure from us again. আমার বোন কখনোই আমাদের কাছ থেকে বিদায় নেয়নি। Did my sister? দেখুন did দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, আর নেভারের পরিবর্তে এভার, took এর পরিবর্তে take হয়েছে। took, take. Did my sister ever take departure from us again? আমার বোন কি আমাদের কাছ থেকে আবারও বিদায় নিয়েছিল? এভাবে করে আমরা নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। My dear beloved and respected learners, I've delivered my lecture on this chapter slide number 1, how we change from negative to interrogative. I have written over here 8 sentences. 8টা সেন্টেন্স আমি এখানে লিখেছি। 8টা সেন্টেন্স প্রত্যেকটাই ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় তা আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন বা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি নেগেটিভ আরেকটা স্লাইড নাম্বার 2-তে যাচ্ছি। চলো আমরা স্লাইড নাম্বার 2-তে কি লিখেছি দেখা যাক। স্লাইড নাম্বার 2, আমরা স্লাইড নাম্বারটা 2 একটু দেখি। স্লাইড নাম্বার 2-তে আছে নেগেটিভ সেন্টেন্সে কি আছে একটু দেখা যাক। নাথিং যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। নাথিং যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় সেটাই এখন আলোচনা করব। এখানে আমি 8টা সেন্টেন্স লিখেছি। নাথিং ক্যান হেল্প আস, কোনো কিছুই আমাদেরকে সাহায্য করতে পারে না। এটাকে ইন্টারোগেটিভ করলে নাথিং এর পরিবর্তে ক্যানটা আগে বসবে, প্রথমে বসবে, তারপরেই নাথিং এর পরিবর্তে এনিথিং বসবে। ক্যান এনিথিং হেল্প আস? কোনো কিছু কি আমাদেরকে সাহায্য করতে পারে? নাথিং ক্যান বি হেল্পফুল অন দ্য পার্ট অফ আস, আমাদের পক্ষে কোনো কিছুই সহায়ক নয়। এটাকে ইংরেজি মানে ইন্টারোগেটিভ করতে হলে ক্যান এনিথিং বি হেল্পফুল অন দ্য পার্ট অফ আস? ক্যান এনিথিং বি হেল্পফুল অন দ্য পার্ট অফ আস? নাম্বার 3, নাথিং ক্যান প্রিভেন্ট দেম, কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারে না। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ করলে কিভাবে? ক্যান এনিথিং প্রিভেন্ট দেম, কোনো কিছু কি তাদেরকে রক্ষা করতে পারে? আবার বলছি নাথিং ক্যান প্রিভেন্ট দেম, ক্যান এনিথিং প্রিভেন্ট দেম, নাথিং ক্যান সেভ দেয়ার লাইফ এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তাদেরকে রক্ষা করতে পারে না। তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে করব? ক্যান এনিথিং সেভ দেয়ার লাইফ এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ তাদেরকে রক্ষা করতে পারে? ক্যান এনিথিং সেভ দেয়ার লাইফ এক্সেপ্ট আল্লাহ। নাম্বার 5, নাথিং কুড মেক দ্য গার্লস হার্ট উইক, মেয়েটির হৃদয়কে কোনো কিছুই দুর্বল করতে পারে নাই। এবার কুড দিয়ে করেছি। হ্যাঁ, নাথিং কুড মেক দ্য গার্লস হার্ট উইক, কোনো কিছুই মেয়েদের মনটাকে দুর্বল করতে পারেনি। এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কিভাবে করতে হবে? কুড এনিথিং মেক দ্য গার্লস হার্ট উইক, মেয়েদের মনকে কি, হৃদয়কে কি কোনো কিছু দুর্বল করতে পেরেছিল? নাম্বার 6, নাথিং কুড মেক হিজ ক্যারেক্টার স্পয়েলড, কোনো কিছুই তার চরিত্রকে কলুষিত করতে পারেনি।
আবারও বলছি, nothing could make his character spoil, কোনো কিছুই তার চরিত্রকে কলুষিত করতে পারেনি। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, could anything make the girl's heart weak, কোনো কিছু কি মেয়েদের হৃদয়কে কি দুর্বল করতে পেরেছিল? এবার nothing can oppose me to do the work, এই কাজটা করতে কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি। আবারও বলছি, nothing can oppose me to do the work, কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি এই কাজটা করতে। এখানে ক্যান লিখেছি, এখানে কুড লিখে ফেলছি, সরি, এটা ক্যান হবে, এটা হবে can anything oppose me to do the work, কোনো কিছু কি কাজটা করতে কোনো কিছু কি আমাকে বাধা দিতে পারে? nothing can stand in front of the warriors, যোদ্ধাদের সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না। can anything stand in front of the warriors, যোদ্ধাদের সামনে কোনো কিছু কি দাঁড়াতে পারে? এইভাবে করে আমরা নাথিং যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, নাথিং যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। মাই ডিয়ার beloved and respected brothers and sisters, learners, আমার প্রিয় affectionate beloved learners, আমার প্রিয় স্নেহপ্রবণ শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এতক্ষণ নাথিং যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করা যায় তার উপরে আলোচনা রেখেছি। আমি বোঝাতে চেষ্টা করেছি এই জাতীয় বাক্য, আমি যেটা আমার শিক্ষার্থী ভাই বোনদের বলি, আমি তো মাত্র 8টা বাক্য লিখেছি, তোমরা যদি সত্যি কিছু শিখতে চাও 8টা কেন, তোমরা 80টা বাক্য খাতায় লিখো, নিজে নিজেই এভাবে বাক্য তৈরি করো এবং নিজে আবার ইন্টারোগেটিভ করো, তখন দেখবা তোমার কাছে পড়াটা খুব সহজ হয়ে গেছে। তবে অবশ্যই তোমাকে শেখার আগ্রহ থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, তাছাড়া কোনো কিছুই সম্ভব না। এবার আমি স্লাইড নাম্বার 3-তে ফিরে যাচ্ছি। স্লাইড নাম্বার 3-তে কি আছে চলুন আমরা দেখি। লেটস গো টু দ্য স্লাইড নাম্বার 3. What is over there and what topics are written over there, we can see that one. Please let's go to the slide number 3. হ্যাঁ, স্লাইড নাম্বার 3, এখানে স্লাইড নাম্বার 3টা আমরা স্লাইড নাম্বার 3-তে কি আছে, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, দেয়ার ইজ নো যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। আমি হেডিংয়ে এখানে লিখেছি দেয়ার ইজ নো ইউজের পরিবর্তে হোয়াট ইজ দ্য ইউজ লেখা যায়। একটা স্ট্রাকচারও দিয়েছি, হোয়াট ইজ দ্য ইউজ প্লাস লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স। তো আমরা স্ক্রিনে ফিরে এসেছি। প্রথম সেন্টেন্স নেগেটিভ, দেয়ার ইজ নো ইউজ অফ দিস মেশিন, এই মেশিনটির কোনো ব্যবহার নেই। বাংলায় যদি অনুবাদ করতে চাই তাহলে আমরা এইভাবে অনুবাদ করতে পারি, দেয়ার ইজ নো ইউজ অফ দিস মেশিন। এটা কি ইন্টারোগেটিভ, দেয়ার ইজ নোর পরিবর্তে হোয়াট লিখব, কেমন? দেয়ার ইজ নোর পরিবর্তে হোয়াট লিখব, তারপরে হোয়াটের পরেই একটা ভার্ব ইজ বসাবো। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস মেশিন, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস মেশিন, there is no use of doing such type of work, there is no use of doing such type of work, what is the use of doing such type of work, there is no use of doing such type of work, what is the use of doing such type of work. Number 3, there is no use of reading newspaper now, খবরের কাগজ পড়ার কোনো দরকার নেই। তাহলে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব, হোয়াট ইজ দ্য ইউজ অফ রিডিং নিউজপেপার নাও, হোয়াট ইজ দ্য ইউজ অফ রিডিং নিউজপেপার নাও। নাম্বার 4, দেয়ার ইজ নো ইউজ অফ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলা অনুশীলন করার কোনো দরকার নেই, কোনো ব্যবহার নেই। আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে করতে পারি? নাম্বার 3, হোয়াট ইজ দ্য ইউজ অফ রিডিং নিউজপেপার নাও, হোয়াট ইজ দ্য ইউজ অফ রিডিং নিউজপেপার নাও। আচ্ছা, তারপরে সেন্টেন্স নাম্বার 5,
নেগেটিভ সেন্টেন্স, there is no use of going home by boat, নৌকায় করে বাড়ি যাওয়ার দরকার নেই। there is no use of going home by boat, এটাকে ইন্টারোগেটিভ করলে what is the use of what is the use of going home by boat? Number 6, there is no use of driving car, কার চালানোর কোনো ব্যবহার নেই। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি কিভাবে করতে পারি? what is the use of driving car? Number 8, there is no use of coming home by rickshaw, রিকশায় করে বাড়ি আসার ব্যবহার নেই, দরকার নেই। এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কিভাবে করব? what is the use of coming home by rickshaw? what is the use of coming home by rickshaw? My dear affectionate, beloved, respected learners, here I stopped my lecture on slide number 3. There is no included sentence. How we make there is no included sentence from negative to interrogative? I have written over here 8 sentences. I've already changed. I have shown you in the screen how to make from negative to interrogative. Thank you very much. Now I'm going to next slide, slide number 4. This is the last slide. What is written over there in the last slide? We can see just after going over there. Thank you very much. Now let's go to the slide number 4. Slide number 4, you can see slide number 4, from negative to interrogative, nothing but included sentence. How we can change nothing but included sentence from negative to interrogative. I'm showing you that one, please. You see, first sentence is written over here. Life is nothing but a struggle. জীবনটা যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে করতে পারি? what is life but a struggle? জীবনটা যুদ্ধ ছাড়া আর কি বা হতে পারে? Come on. Number 2, life is nothing but a burning of cigarette. জীবনটা জ্বলন্ত সিগারেট ছাড়া আর কিছুই নয়। জীবনটা জ্বলন্ত সিগারেট ছাড়া আর কিছুই নয়। না, লাভ ইজ নাথিং বাট এ বার্নিং অফ সিগারেট, ভালোবাসা জ্বলন্ত সিগারেট ছাড়া আর কিছুই নয়। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, হোয়াট ইজ লাভ বাট এ বার্নিং অফ সিগারেট, ভালোবাসা জ্বলন্ত সিগারেট ছাড়া আর কি। নাম্বার 3, rising early in the morning is nothing but a firm practice. সকালবেলা ওঠা, প্রত্যুষে ওঠা দৃঢ় অনুশীলন ছাড়া আর কিছুই নয়। কারণ সবাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, কেউ দেখবেন 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছে, দিস ইজ দেয়ার হ্যাবিট। আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ঠিকই আজানের সাথে সাথে উঠে যায়। এখানে আমি লিখেছি rising early in the morning is nothing but a firm practice. দৃঢ় অনুশীলন ছাড়া সকালে ওঠা, দৃঢ় অনুশীলন ছাড়া সকালে ওঠা আর কিছুই নয়। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, what is rising early in the morning but a firm practice? This is the interrogative sentence. What is rising early in the morning but a firm practice? Speaking English is nothing but a excessive practice. ইংরেজিতে কথা বলা অনেক অনেক অনুশীলন ছাড়া আর কিছুই নয়। দেখুন, এটা একটা সুন্দর বাক্য। ইংরেজিতে কথা বলা, প্লিজ সি সেন্টেন্স নাম্বার 4, স্পিকিং ইংলিশ ইজ নাথিং বাট এক্সেসিভ প্র্যাকটিস। অনেক অনেক অনুশীলন করা ছাড়া আর কিছুই নয় ইংরেজিতে কথা বলা। এটাকে যখন আপনি ইন্টারোগেট করবেন, হোয়াট ইজ স্পিকিং ইংলিশ বাট অ্যান এক্সেসিভ প্র্যাকটিস? What is speaking English but an excessive practice? Sorry, এটা excessive এর জায়গায় এখানে an হবে, a লিখেছি, sorry. তারপর sentence number 5, to honor the superiors, to
To honor the superior is nothing but showing modesty. বড়দেরকে সম্মান করা বিনয় দেখানো ছাড়া আর কিছু নয়। আবার বলছি, to honor the superior is nothing but showing a modesty. বড়দেরকে সম্মান করা বিনয় দেখানো ছাড়া আর কিছুই নয়। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, কিভাবে করতে পারি? What is to honor the superior but showing a modesty? বড়দেরকে সম্মান বিনয় দেখানো ছাড়া বড়দেরকে সম্মান দেখানো আর কি হতে পারে? Going through forest at night is nothing but showing a bravery. এটা কি হবে বেঙ্গলি মিনিং? বনের মধ্য দিয়ে রাতের বেলা যাওয়া, বনের মধ্য দিয়ে রাতের বেলা যাওয়া সাহসিকতা দেখানো ছাড়া আর কি হতে পারে? বনের মধ্য দিয়ে রাতের বেলা যাওয়া সাহসিকতা দেখানো ছাড়া আর কি হতে পারে? এটাকে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, কিভাবে করবেন? What is going, এখানে একটু জিটা বাদ পড়েছে। What is going through forest at night but showing a bravery? What is going through a forest at night but showing a bravery? বনের মধ্য দিয়ে রাতের বেলা যাওয়া সাহসিকতা দেখানো ছাড়া আর কি হতে পারে? To oppress the helpless is nothing but calling a danger. To oppress the helpless is nothing but calling a danger. অসহায়দের উপরে অত্যাচার করা বিপদ ডেকে আনা ছাড়া আর কিছুই নয়। What is to oppress the helpless but calling a danger? অসহায়দের উপর অত্যাচার করা বিপদ ডেকে আনা ছাড়া আর কি হতে পারে? To study attentively is nothing but getting a success. To study attentively is nothing but getting a success. মানে সফলতা পাওয়া ছাড়া মনোযোগ সহকারে লেখাপড়া করা সফলতা পাওয়া ছাড়া আর কিছুই নয়। What is to study attentively but getting a success? সফলতা অর্জন করা, মনোযোগ সহকারে সফলতা অর্জন করা, মনোযোগ সহকারে লেখাপড়া করা সফলতা অর্জন করা ছাড়া আর কি হতে পারে? এইভাবে করে আমরা নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি।